সাভারের নামাবাজারের তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যানজট নিরসনে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এই সড়কটি একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক, এবং এই থানা রোড হয়ে কিন্তু নদীর ওই পারে অর্থাৎ কুল্লা ইউনিয়নে একমাত্র ব্রিজ। আপনারা যদি একটু দেখায় যে এই যে ব্রিজের উপরে লোডিং করা হচ্ছে, এবং লোডিং করার কারণে আসলে এখানকার আপনার যে 1 মিনিটের রাস্তা পার হতে তাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কখনো কখনো 2 ঘন্টার সময় লাগে। এবং আমরা এখানকার থানার যে পুলিশ রয়েছে এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে লোকবল না থাকার কারণেই কুল্লা ইউনিয়নের যে এই ব্রিজটি রয়েছে অর্থাৎ সাভারের নদীর পার হয়ে কুল্লা ইউনিয়ন, সেই ব্রিজটির কিন্তু যে দুই পাশেই কিন্তু তীব্র যানজট। এবং আমরা দেখেছি যে এই যে মানুষ যানজটে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু আসলে পার হচ্ছে। একদিকে অটো, অন্যদিকে ব্যাটারি চালিত যেসব গাড়ি এবং লোড আনলোডের যেসব পরিবহন রয়েছে, সবই কিন্তু এই ব্রিজের উপরে কিন্তু আসলে মাল নামানো হচ্ছে, যার ফলে এখানে যে ট্রাক স্ট্যান্ড আসলে নেই, যার ফলে রাস্তার উপরে কিন্তু দাঁড়িয়ে লোড আনলোড করা হচ্ছে। এই কারণেই আসলে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই আছে। একই সঙ্গে কিন্তু ব্যাটারি চালিত যে রিক্সাগুলি রয়েছে, সেই রিক্সা চালকরাও কিন্তু এখানেই গাড়ি রাখছে। এবং আমরা থানার সাথে এবং ট্রাফিক বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এইখানে যে যানজট হয় এবং এখানে আসলে নিরসন করতে ট্রাফিকের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এবং ধামরাই থানা এবং সাভার মডেল থানা, আমরা দুই থানার সাথে আমরা কথা বলেছি যে সড়কে যে যানজট এবং নিয়ন্ত্রণের জন্য যে জনবল, সেই জনবল না থাকায় আসলে এই কারণে আপাতত তারা এই এলাকায় যে যানজট মানে হয়েছে তা অর্থাৎ পুলিশ বা ট্রাফিকের আসলে মোতায়েন করা সম্ভব হচ্ছে না, যেহেতু গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের উপরেই কিন্তু আসলে ব্রিজের উপরে কিন্তু আপনার ট্রাক আনলোড করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু ওদের স্ট্যান্ড না থাকায় মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং যার ফলে আমরা যদি একটু দেখাতে চাই, এখানকার আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে। এবং আমরা আসলে এই যে এখানকার যা সাধারণ মানুষ, তারা আসলে বলছে যে প্রতিদিনই কিন্তু তাদেরকে ভোগান্তি হচ্ছে, 1 দিন নয় 2 দিন নয়, এবং সারা বছর ধরে কিন্তু এই জায়গায় আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে ব্রিজ এবং যাতায়াতের সর্বশেষ খবর। তানিয়া।